নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমার দর্শকদের আমি আবারও আজকে একটি নতুন আপডেট আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এই মুহূর্তে আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি সেটি হচ্ছে গতকালকের শুনানির ওপর নির্ভর করে বিচারপতি দেবাংশু বসাক যে পুনর্মূল্যায়ন বা রিপ্যানেলের কথা বলেছেন স্কুল সার্ভিস কমিশনের 23,000 প্যানেলকে, সেই প্যানেল রিপ্যানেল করার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশন কি কি সমস্যার মধ্যে পড়তে চলেছে এবং এই রিপ্যানেলের ক্ষেত্রে কি কি সমস্যা দেখা দিতে পারে। সবথেকে বড় সমস্যা কিন্তু ওএমআর সমস্যা। তো আপনাদের সাথে বিস্তারিত আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বিশেষ করে যারা নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি, গ্রুপ ডি এর 2016 সালের স্কুল সার্ভিস কমিশনের এই পরীক্ষাগুলি দিয়েছিলেন, যারা পাস করতে পারেননি বা যারা অকৃতকার্য হয়েছিলেন, তাদের জন্য কিন্তু এই আপডেটটি ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা এই আপডেটের মাধ্যমে আপনারা কিন্তু হয়তো চাকরিটা পেয়েও যেতে পারেন। আপনারা সে সময় যদি দেখে থাকেন, আপনারা রিটেনে পাস করতে পারেননি, অথচ দেখা যাচ্ছে ওএমআর পুনর্মূল্যায়ন করতে গিয়ে হয়তো আপনি পাস করে গেছেন, চাকরিও হতে পারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আমি পুঙ্খানুপুঙ্খ এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত দেখে নিই। তো বন্ধুরা, প্রসঙ্গত বলে রাখা ভালো, স্কুল সার্ভিস কমিশনের যে নিয়োগ 2016 সালে হয়েছিল নবম, দশমের এবং একাদশ, দ্বাদশের স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি পরীক্ষা, এবং তার সাথে সাথে গ্রুপ সি, গ্রুপ ডি যে অশিক্ষক কর্মী নিয়োগ করেছিল, সেখানে দেদার দুর্নীতি। স্কুল সার্ভিস কমিশন নিজে হলফনামা দিয়ে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জানিয়েছে যে তারা 8,611 জনকে বেনিয়মে বা দুর্নীতি করে চাকরি দিয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই যে স্কুল সার্ভিস কমিশন নিজের মুখে যদি এ কথা স্বীকার করে, তাহলে আরও যে কত বেনজাল এতে ঢুকে আছে সেটা কিন্তু বলা মুশকিল। এবং সবথেকে বড় কথা, কোর্টের চাপে স্কুল সার্ভিস কমিশন বেশ কিছুদিন আগে যখন ওএমআরগুলো পাবলিশ করতে বাধ্য হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে অনেকে হয়তো রোল নাম্বারটা ঠিকঠাক ফিল আপ করতে পারেনি, অথচ সে একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক হয়ে বসে আছে। এরকম বহু উদাহরণ কিন্তু রয়েছে। এবং আমি বলছি আপনাদের, এই স্কুল সার্ভিস কমিশনের যে পুনর্মূল্যায়নের কথা বলেছেন বিচারপতি দেবাংশু বসাক, সেক্ষেত্রে কিন্তু মূল যে ভূমিকা পালন করতে চলেছে যে বিষয়টি, সেটি হচ্ছে ওএমআর সিট। যে ওএমআর সিট স্কুল সার্ভিস কমিশন পরিষ্কার জানিয়ে দিচ্ছে তাদের হাতে নেই। আর এই ওএমআর সিটের ওপর ভিত্তি করেই কিন্তু এবার পরীক্ষার্থীদের কপাল হয়তো ঘুরতে চলেছে। যারা বিশেষ করে বঞ্চিত হয়েছিলেন, যারা ওয়েটিংয়ে আছেন, তাদের জন্য কিন্তু ভাগ্যের শিখে হয়তো খুলতে চলেছে। শুধু ওয়েটিং নয়, যারা হয়তো সে সময় টেটে ফেল করেছিলেন বা স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যারা ফেল করেছিলেন রিটেনে, তাদেরও হয়তো ভাগ্যের শিখে খুলতে চলেছে। কেননা সিবিআই যে রিপোর্ট জমা করেছিল কলকাতা হাইকোর্টে, সেখানে কিন্তু সিবিআই উল্লেখ করেছিল যে গ্রুপ সি, গ্রুপ ডি এর ক্ষেত্রে দেখা গেছে অনেক ক্যান্ডিডেট যারা কিন্তু পাস করেছে, কিন্তু তাদেরকে নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এখানে কোনো কার্বন কপি ছিল না, কোনো ক্যান্ডিডেট তাদের ওএমআর দেখতে পায়নি, তাই সেক্ষেত্রে কিন্তু কী হারে দুর্নীতি হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। তো এখান থেকে কিন্তু এই বিষয়টা ঘটতেই পারে। তো বিচারপতি দেবাংশু বসাক 3টি বিষয়ের ওপর পুনর্মূল্যায়নের কথা বলেছেন। এক হচ্ছে ইন্টারভিউ, একাডেমিক স্কোর ক্যান্ডিডেটদের, তারা সারা জীবনে যে অর্জিত নম্বর অর্জন করেছে সে তার উপর ভিত্তি করে, এবং মূল যে বিষয়টি সেটা হচ্ছে ওএমআর সিট, অর্থাৎ সে রিটেনে কত পেয়েছে সেই ওএমআর সিট পাবলিশ করে তার উপরেই কিন্তু এই পুনর্মূল্যায়ন বা রিপ্যানেল করা যেতে পারে, এটা বিচারপতি বলেছিলেন। তো ওএমআর সিট নিয়ে যে সমস্যাটা হচ্ছে, স্কুল সার্ভিস কমিশন বলছে যে সমস্ত ওএমআর তারা নষ্ট করে দিয়েছে। আমরা দেখেছি যে আমাদের রাজ্যে প্রাথমিকের ক্ষেত্রেও কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি একই কথা বলছেন, স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রেও স্কুল সার্ভিস কমিশনের সভাপতি একই কথা বলছেন। যেখানে কিন্তু সংবিধানের নিয়ম রয়েছে যে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার 20 বছর পর্যন্ত সেটাকে কিন্তু রাখা যেতে পারে, কিন্তু এত তাড়াতাড়ি এত দুর্নীতির অভিযোগ ওঠা সত্ত্বেও কী করে বোর্ড এগুলোকে নষ্ট করে দিচ্ছে, সেটা নিয়ে কিন্তু উঠছে বড় প্রশ্ন।
অপরদিকে সিবিআই এবং ইডি তাদের নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে কিন্তু বেশ কিছু ওএমআর উদ্ধার করে নিয়ে এসছেন এবং সেই ওএমআরগুলোকে যে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে সেটাকে কিন্তু যারা বিতর্কিত চাকরি প্রার্থী, যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, তারা আদালতে বলেছেন যে এই ওএমআর তাদের নয়। তো এই নিয়ে বিচারপতি দেবাংশু বসাক একটা পোর্টালও খুলেছিলেন যে তাদের কোনো অভিযোগ থাকলে তারা সেটা জানাতে পারেন। অনেকেই সেখানে কিন্তু অনেকেই জানিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনও সিবিআইয়ের দেওয়া যে ওএমআর সিট সেটাও কিন্তু তারাও কিছুটা হলেও হয়তো মানতে অস্বীকার করছেন। তো এই বিষয়টা কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো এখন কি করে এই ওএমআরের বিষয়টি সলিউশন করবে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কাছে জানতে চেয়েছেন বিচারপতি দেবাংশু বসাক। আজকে আবারও এই মামলা শুনানি রয়েছে। তবে ওএমআর সিট যদি প্রকাশ্যে আনা হয়, যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিলেন সে সময় স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি, গ্রুপ ডি এবং নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেই 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর সিট যদি সকলের সামনে প্রকাশ্যে আনা হয়, তাহলে দেখা যাবে যারা চাকরি করছেন তাদের মধ্যে বহু ক্যান্ডিডেট, অধিকাংশ ক্যান্ডিডেটই হয়তো ফেল করেছেন বা তাদের ওএমআরকে ম্যানিপুলেশন করা হয়েছে, অথচ যারা পাস করে বসেছিলেন, যারা প্রকৃতই পাস করেছিলেন সেই সময়, তাদেরকেই হয়তো ফেল করে রাখা হয়েছে। এরকমও ঘটনা ঘটতে পারে। ফলে ওএমআর যদি সকলের সামনে আসে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে বহু ফেল করা ক্যান্ডিডেটও তারা হয়তো পাস করে যাচ্ছে কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে, এবং সেক্ষেত্রে তারা হয়তো তাদের যে বঞ্চনার চাকরি, তারা যে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে রয়েছেন, সেই তাদের বঞ্চনার অবসান ঘটবে, তারা চাকরিতে জয়েন করবেন। এরকম ঘটনাও কিন্তু ঘটতে পারেন। তো আজকের শুনানিটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এবং রশিদি খানের ডিভিশন বেঞ্চে। তো সেক্ষেত্রে হয়তো আমরা নতুন কিছু ঘটনা আজকে দেখতে পেতে পারি। অপরপক্ষের চাকরি হারাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও কিন্তু সিবিআইয়ের দেওয়া যে গেজেট এবং ওএমআর সংক্রান্ত বিভিন্ন বিষয়গুলি সিবিআই যেগুলো উদ্ধার করে নিয়ে এসছে সেগুলো কিন্তু মানতে নারাজ। তো এই নিয়ে তিনিও বিভিন্ন প্রশ্ন তুলছেন। তো সেক্ষেত্রে একজনই সেটা সঠিক উত্তর দিতে পারে, সেটা হচ্ছে কমিশন, স্কুল সার্ভিস কমিশন। তবে স্কুল সার্ভিস কমিশন কিন্তু পূর্বেই সিবিআইয়ের দেওয়া সমস্ত রিপোর্ট, সমস্ত কিছু কিন্তু তারা মাথা পেতে নিয়েছে বা তারা স্বীকার করেছে যে হ্যাঁ, সিবিআইয়ের দেওয়া রিপোর্টগুলো সত্যি, তারা দুর্নীতি করেছে, তারা 8,611 জন ক্যান্ডিডেটকে দুর্নীতি করে ঢুকিয়েছে। ফলে এখান থেকে কি হবে সেটা বলা মুশকিল। তবে যে 8,611 জন ক্যান্ডিডেট স্কুল সার্ভিস কমিশন যাদের নামের হলফনামা জমা দিয়েছে ইতিমধ্যে কোর্টে, তাদের কিন্তু চাকরি হয়তো থাকবে না, তাদের হয়তো চাকরি খুব শীঘ্রই বাতিল করে দিবে কলকাতা হাইকোর্ট। আর রিপ্যানেল হলে তো বহু বঞ্চিত ক্যান্ডিডেটদের ভাগ্যের শিখে খুলতে চলেছে। তো দেখা যাক আজকে কলকাতা হাইকোর্টে এ নিয়ে কী হয়। তো বন্ধুরা, এখন আপডেটটি এ পর্যন্তই রইল। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর প্রতি মুহূর্তে এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করতে থাকুন, কেননা এই চ্যানেল থেকেই আপনারা প্রতি মুহূর্তে এই ধরনের নতুন আপডেট সবার আগে সবার প্রথমে পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, এখানেই ভিডিওটি শেষ থাকলো। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন।